আসসালামু আলাইকুম দর্শক। আসলে আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগের যে কথাগুলো এখানে বলেছিলাম, সেগুলোর জন্য আপনারা হয়তো মেডিসিনের সাহায্য নেবেন অথবা চিকিৎসার সাহায্য নেবেন। সেই চিকিৎসার ব্যাপারে আমি একটু বলতে চাই। হোমিওপ্যাথিক চিকিৎসা যেহেতু লক্ষণ ভিত্তিক, সেহেতু একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছ থেকে সেবা নেওয়া শ্রেয়। কারণ এখানে যদি আমি আপনাকে সংক্ষিপ্ত কিছু মেডিসিন বলে দিই, ভুলবশত আপনি হয়তো দেখা গেছে এই মেডিসিনগুলো দোকান থেকে, ফার্মেসি থেকে ক্রয় করে সেবন করবেন। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ভালো না হয়ে মন্দ কিছু হতে পারে। এজন্য আমি আপনাদের কাছ থেকে অনুরোধ করব যে আমাদের এই হোমিওপ্যাথিক মেডিসিন সেবনের জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। মেডিসিনগুলো হয়তো দেখা যাচ্ছে কী কী হতে পারে সেগুলো হয়তো আমরা বলে দিতে পারি, কিছু কিছু মেডিসিনের নাম বলে দিতে পারি। পুরুষদের ক্ষেত্রে সাধারণত আমরা যে সকল মেডিসিনগুলো ব্যবহার করে থাকি, লক্ষণ ভিত্তিক যে মেডিসিনগুলো আমাদের কাছে সাধারণত আসে, সেক্ষেত্রে হতে পারে ন্যাট্রামিও হতে পারে, লাইকোপোডিয়াম হতে পারে, অ্যাগনাসকাস্ট, নাক্স ভূমিকা, সালফার, ম্যাডোরিনাম, থুজা, মানে তার লক্ষণ ভিত্তিক যে কোনো একটা মেডিসিন হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে হয়তো দেখা গেছে অনেক মেডিসিন রয়েছে, তার ভিতরে সাবাইনা হতে পারে, ন্যাট্রামিওর, পালসেটিলা, তারপরে সিপিয়া, সিমেসিপিওগা, প্রাক্সিনাস, সেনেসিও, সালফার, থুজা, ম্যাডোরিনাম, এসব মেডিসিনগুলো তার লক্ষণ অনুযায়ী আসতে পারে। তো এসব মেডিসিন থেকে তার অতীব গুরুত্বপূর্ণ যে মেডিসিন সেগুলি আমরা সিলেক্ট করে থাকি। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।